হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, তো 21শে নভেম্বর। তো অনেক দিনের ভিডিও, মানে দেওয়াই হচ্ছে না, একদম টাইম পাচ্ছি না, সেই জন্য দেওয়া হচ্ছে না ভিডিওগুলো। তো এখানে আমাদের পাড়ার একটা বিয়ে বাড়ি ছিল, একটা মেয়ের বিয়ে ছিল, তো বিহারি। তো বিয়েতে ওরা সন্ধ্যাবেলা কী যেন করতে যায়, কোথায় যায় জানি না, আমি যাইনি কোনো দিনও অবশ্য, শুধু দেখি এরা এরকম করে যার বিয়ে তাকে নিয়েও কিন্তু যায়। তো তাই ওরা যাচ্ছিল, তো আমি একটু বের হলাম ওদেরকে দেখার জন্য, সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন, মানে শুক্রবার 22শে নভেম্বর। তো দেখো আমরা সবাই ট্রেনে বসে আছি, আর ট্রেনের অবস্থা দেখে বুঝতেই তো পারছো, ট্রেনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, বসার জায়গাটুকু পর্যন্ত পাইনি। তারপরে দেখো নিচে আমরা পেপার পেতে বসে পড়েছি, কারণ আমাদেরকে যেতেই হবে। আর এরা দেখো এই দুইজন আমার সাথে যাচ্ছে আমার বাবার বাড়িতে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম কেনাকাটা করেছি যে কোথায় ঘুরতে যাব, সেজন্য আমরা আজকে দেখো বেরিয়ে পড়লাম। আর আমাদের বাবার বাড়ির ওখানে বল্লা পূজা হয়, তো সেই বল্লা পূজাতেই আমার মানত আছে, সেখানেই যাচ্ছি। আর বল্লা পুজো উপলক্ষেই কিন্তু ট্রেনে এত ভিড়, অন্য সময় গেলে কিন্তু ট্রেন একদম ফাঁকা থাকে, একটুকু ভিড় থাকে না, আমি সিটে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যাই। আর দেখেছো এত ভিড়, উপরের বাংকার না কি বলে এটাকে, ব্যাংকার, তো ওর উপর দিয়ে পর্যন্ত মানুষ বসে আছে, সবাই বল্লা পুজোর উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। আর তোমরা কে কে বল্লা ঠাকুরের নাম শুনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা শোনোনি তারা যদি শুনতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো বল্লা ঠাকুর কিন্তু অনেক নামকরা ঠাকুর আর অনেক জাগ্রত ঠাকুর। তো সেখানে যে যা মানত করে সবার মনের আশা পূরণ হয়, সেই জন্য সবাই যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই দেখো, সেই জন্য দেখো ট্রেনে এত এত ভিড়, সবাই কিন্তু বল্লা পূজার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। তো আমাদের যেহেতু বাবার বাড়ি, সেই জন্য আমরা ওখানেই থাকবো, সেই জন্য কোনো অসুবিধা নেই। আবার যাদের কেউ নেই ওখানে, তারা ওখানে পুজো টুজো দিয়ে আবার কিন্তু রাত্রের গাড়ি ধরে শিলিগুড়ি ব্যাক করে। তো আমরা যেহেতু কালকে পুজো দিব, আজকে শুক্রবারই কিন্তু ওখানে পুজো হয়, রাতভর গোটা রাত্রি পুজো হবে, কিন্তু আমরা শনিবার সকালে পুজো দেবো। এই পুজোটা 4 দিন হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনে কতটা ভিড়, তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, এত ভিড় এত ভিড় ট্রেনে। তো এরকম ভিড় আমি কোনো দিনও দেখিনি। প্রতিবার আমি জানালার ধারে বসে কি সুন্দর ভিডিও করতে করতে যাই, জানো তো বন্ধুরা। এবার ভাগ্যবশত আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। লাস্টের দিকে এই যে বাড়ির কাছাকাছি চলেই এসেছি, তখন ভাবলাম একটু তো ভিডিও করি, সেই জন্য একটু দাঁড়িয়ে জানালাটা দিয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ট্রেনের জানালায় বসে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে আমি সেটা পুরোপুরি মিস করলাম, সেই জন্য একদমই ভালো লাগছে না। আর এই দেখো ভিড়টা দেখো, সবাই কোথায় কোথায় বসে আছে, দেখেছো এত ভিড়। লাস্টের দিকে এত ভিড় হয়ে গেল, আরও ভিড় হয়ে গেছিলো লাস্টের দিকে। পরে যে আমরা এখানে বসার যে জায়গাটুকু পেয়েছি, লাস্টে ওখান থেকেও আমাদেরকে উঠে দাঁড়িয়ে যেতে হয়েছে, কারণ এত ভিড় হয়ে যাচ্ছে, যেখানে যেখানে ট্রেন থামছে সেখানে সেখানে এত ভিড় হয়ে যাচ্ছে। আর মানে পারা যাচ্ছিল না, মানে এর গায়ে ঠাসাঠাসি, ওর গায়ে ঠাসাঠাসি, বিরক্ত লেগে যাচ্ছিল। তো কি করব, যখন ট্রেনে উঠে পড়েছি আমাদেরকে তো যেতেই হবে, সেই জন্য এত কষ্ট সহ্য করে দেখো। এবার দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়েও পড়েছি, আমার ছেলেকে দেখো বিরক্ত হয়ে যাচ্ছে, এত ভিড় দেখে ওরও আর ভালো লাগছে না। ও তো আমরা তো তাও একটু বসার জায়গা পেয়েছিলাম বন্ধুরা, আর আমার হাজবেন্ড ছেলে ওরা তো একটুকু বসেনি, গোটাটা ট্রেনে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, মানে এত খারাপ লাগছিল। তো এত কষ্টের পরে অবশেষে পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। তো আমরা এখন এখানে নেমে পড়েছি। তো দেখো তো দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, আর কত সুন্দর রৌদ্র, একদম পরিষ্কার আকাশ, আর একটু কিন্তু গরম গরমই আছে, অতটা ঠান্ডা নেই। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসে মার সাথে একটু ভিডিও করছিলাম, তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পর বাড়িতে এসেছি, আর মার সাথে থাকতে কার না ভালো লাগে, তাই না? সেই জন্য মাকে নিয়ে একটু ভিডিও করছি। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে আরও অনেক পুজো হয়, বল্লা পুজো, তো সেই পুজোগুলোই দেখতে বেরিয়ে পড়েছি। আর এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো সেটাই দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে একদম ছোটোখাটো বল্লা পুজো হয়, কিন্তু ভালো মেলা বসেছে, সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো, কেউ কিন্তু স্কিপ করো না,
পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখানেই দেখো, আমাদের এখানে বল্লা পুজোতে কী হয় বলো তো, এখানকার পুজোর প্রসাদ হচ্ছে বাতাসা, খাগড়া, কদমাই, এগুলোই দেখো। আর হাঁড়িতে করে এরকম সবাই ভোগ দেয়, বেশ ভালোই লাগে দেখতে। তো চলো, এই যে দেখো, আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর ভালোই ভিড় হয়েছে। আর এইদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, দেখো সবাই এদিকে রাত্রে যে পূজা হবে সেই পুজোর খিচুড়ি করছে এদিকে। আর এখানে কিন্তু মানে ভালোই সাজানো হয়েছে। আর এই যে দেখো মায়ের মানে মায়ের মূর্তিটা দেখো এখানে। আর লোকজন দেখে তো বোঝাই যাচ্ছে ভালোই লোকজন আছে। তো দেখো আমি আবার একটু ভিতরে গেলাম। আর যেহেতু আজকে না আমরা বাড়িতে এসে মাছ খেয়ে নিয়েছি, সেই জন্য আমি আর এখানে একটু ভোগ দিলাম না, কারণ মাছ খেয়ে আর দিলাম না। তো সামনে গিয়েছিলাম, দিয়ে একটু প্রণাম টোনাম করলাম, একটু দক্ষিণা দিলাম, দিয়ে একটা টিপ পরলাম, পরে তারপরে চলে এসেছি। বেশ ভালোই লাগলো এখানে এসে, সত্যিই ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেল। তো সারাদিন যে এত কষ্ট করে ট্রেনে করে আসলাম, তো এখানে পুজো দিতে এসে সত্যি মনটা একদম ভালো হয়ে গেল, সেই কষ্টটা একদম দূর হয়ে গেল, বুঝলে তো। তো চলো, আর এখানে কিন্তু আরও অনেক পুজো হয়, হ্যাঁ, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আর বাবার বাড়িতে আসলে তো মজাই আলাদা, তাই না? কত মজা। তো দেখো, এখানে আমার দিদি, ভাস্তি, তারপরে আমার সাথে যারা এসেছে সবাই মিলে এসেছি। আর এদিকে দেখো কত দোকানপাট বসেছে, ছোটোখাটো দোকানপাট বসেছে, এই দেখো, দেখেছো কত দোকান বসেছে। তারপরে মাম্মাম এখান থেকে আবার কিছু জিনিসও কিনেছে, হেয়ার বেল কিনেছে, পুতুল কিনেছে, তারপরে কি পেন কিনেছে, ওর মাসিমণির কাছ থেকে আবদার করে কত জিনিস নিয়েছে। এ দেখো কত দোকানপাট বসেছে, বেশ ভালোই লাগলো এখানে আসলাম যে, বেশ ভালোই লাগলো। আর যেই বল্লা পুজোতে যাব ওটা কালকে সকালের ব্লগে তোমরা দেখতে পাবে, ওটা কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো কত রকম দোকান বসেছে, ঘট বসেছে, কি সুন্দর লাগছে না দেখতে। এটা যদি কাছাকাছি হতো তাও কিছু জিনিস নিয়ে আসতাম, তো দূরাদূরি না, এগুলো জিনিস কিনে বাড়িতে নিয়ে যেতে যেতে না আধা ভেঙেই যাবে, সেই জন্য আর কিছু কেনা হয়নি। তাও মাম্মাম একটা এই পুতুলগুলো নিয়েছে, আমি আবার সব বাচ্চাগুলোকে এই পুতুলগুলো একটা করে কিনে দিয়েছিলাম। আর দেখো মাটির জিনিসেরই বেশি দোকান, বেশ ভালোই লাগছে দেখতে, এগুলো ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে ঘটগুলো, কালারিং ঘটগুলো খুব ভালো লাগছে। এই দেখো কত দোকান বসেছে এদিকে। আগে যখন মানে আমার বিয়ের আগে কিন্তু এত ছিল না, এখন দিন দিন না এখানকার পূজাটাও খুব নাম হয়ে গেছে, সেই জন্য এখানেও দেখো খুব সুন্দর সুন্দর পূজা হচ্ছে এখানে, দেখেছো কত রকমের দোকান বসেছে। দেখো অনেক রকমের দোকান বসেছে, কিন্তু বন্ধুরা জানো তো এখানকার জিনিসপত্রের দাম না অনেক কম আছে। যেটা আমাদের শিলিগুড়িতে জিনিসের দাম কত বেশি, কিন্তু এখানকার জিনিসের দাম খুব কম। এই দেখো মাম্মামকে দেখো, মাম্মাম আবার কী কিনলো এখানে, ওর মাসিমণির কাছ থেকে একটা পেন কিনলো। তো ওগুলো কেনা তোর বেকার, কী করবে জানি না। তো ওগুলো শুধু সব কিনবো, তো কিনলো। তো আমরা দেখো ভালো করে ঘোরা টোরা হয়ে গেল, তারপরে চলে গেছিলাম আমার একটা বৌদির বাড়িতে। তো ওখানে গিয়ে আর তোমাদের সাথে ভিডিও করতে ভুলে গেছি, একটু অনেক দিন পর দেখা হয়েছে, একটু গল্প টল্প করেছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে চলে যাব, আর একটা পুজো হয়েছে এখানে, তো ওই পুজোটাই দেখতে যাব। তো চলো, মাম্মাম এখানে আমাকে কি বলছিল, তো চলো এবার ওখানে চলে যাব পুজোটা দেখতে। তো চলো, দেখো মাম্মাম নাচছে, ও জিনিস কেনা হয়ে গেছে, তো এই হেয়ার বেলটা কিনলো, সেই জন্য খুশিতে নাচছে ও। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা পুরো দেখলে, আমার সাথে ছিলে, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো লাইক দিলে তো সত্যি খুব ভালো লাগে, তোমাদের একটা লাইক আমাদের কাছে তো অনেকটা, তাই না? তো বন্ধুরা চলো, এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো আর এক জায়গায় যে পুজো হয়েছে ওখানে দেখতে। তো চলো, তোমরা কিন্তু কোথাও যেও না, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আর জিনিসগুলো দেখে মনে হচ্ছে না কিছু জিনিস কিনি, তো কিনেছি আমরা, কিছু কিছু জিনিস কিনেছি, তো সব কেনা হয়নি। তো এত দূর থেকে টেনে নিয়ে যাওয়া তো ঝামেলা, আর এগুলো জিনিস তো আমাদের ওদিকেই পাওয়া যায়, সেই জন্য আর অতটা কিছু কেনা হয়নি। তো দেখতে বেশ ভালোই লাগছিলো, আর দেখতে তো ক্ষতি নেই, সেই জন্য অনেকক্ষণ ভরেই আমরা এগুলো দেখছিলাম। তো চলো এবার বেরিয়ে পড়বো, আর একটা ঠাকুর আছে ওটা দেখে বাড়ি চলে যাব। কিন্তু অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে জানো তো, 10টা 10:30 প্রায় বেজেই এসেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো এই যে দেখো, দেখেছো কত রকমের জিনিস,
তো কী হয়, মেলা টেলায় আসলে না যেই জিনিস দেখবো সেই জিনিসই মনে হয় কি কিনে নেই। আর এই দেখো সবাই হাঁড়িতে করে কিন্তু ভোগও দিয়েছে এখানে। তো এখানের ভোগই তো হাঁড়িতে করে দেয়, আর বাতাসা, মানে কদমা এই টাইপেরই ভোগগুলো, কিন্তু ভালো লাগে খেতে, খারাপ লাগে না, জানো তো, খেতে বেশ ভালোই লাগে। তো চলো ওখান থেকে এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি, পড়ে এখানে আর একটা যে পুজো হচ্ছিল, তো এই জায়গার পুজোটাতে এসেছি। তো এখানে এখনই পুজোতে কিন্তু বসলোই, দেখো পুরোহিত মশাই কিন্তু এইমাত্র পুজোতে বসলো। তো চলো বন্ধুরা, আমিও আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। কালকে আসছে আর একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।